এক নবজাতকের বলিদান। আর কেটে যায় ৪০ বছর। এবার সময় এসেছে আরেকটা বলির। এই যেন এক ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার খেলা। এখানে ভয় আর আবেগ দুটোই একসাথে আপনার মন ছুঁয়ে যাবে। মুভি মা। গল্প মুভির শুরুতেই বুঝিয়ে দেয় এটা কোনো সাধারণ ভৌতিক গল্প না। কালীপুজোর রাত, এক নবজাতকের বলিদান। আর কেটে যায় ৪০ বছর। এবার সময় এসেছে আরেকটা বলির, এবং এবার সেই বলি হতে চলেছে অম্বিকার মেয়ে শ্বেতা। গ্রামে একের পর এক মেয়ে উধাও হয়ে যাচ্ছে। লোকেরা মুখ ঘুরিয়ে নিচ্ছে, কেউ কিছু বলতে চায় না। শুধু মাঝ রাতে শোনা যায় কিশোরী কণ্ঠের কান্না, আর পুরনো বাড়ির দরজা নিজে নিজেই খুলে যায়। ভয় আর আবেগ দুটোর মাঝখানে দাঁড়িয়ে অম্বিকা। কি করবে সে? মেয়েকে রক্ষা করবে, নাকি মেনে নেবে অভিশাপ? অভিনয়ের কথা যদি বলি, কাজল এখানে শুধু একজন অভিনেত্রী না, এক্স্যাক্টলি মা। তার চোখের দিকে তাকালেই বোঝা যায় ভয় কতটা গভীর, আর সন্তানের জন্য সে কতটা দূর যেতে রাজি। খেরিন শর্মা শ্বেতা চরিত্রে একেবারে বাস্তব। সেই ভয়, সেই অস্থিরতা, যেন পাশের বাড়ির মেয়েটার গল্পই শুনছি। আর রণিত বোস রায় দৃঢ়, ভারী, বিশ্বাসযোগ্য, যেমন এক গ্রামের কর্তাকে হওয়া উচিত। মিউজিক আর মুড। এই সিনেমার হিডেন হিরো হল এর সাউন্ড ডিজাইন। দূরের ঘণ্টা, বৃষ্টির ফোঁটা, কালী মন্ত্রের গুঞ্জন, সব মিলিয়ে তৈরি হয়েছে এক ক্রিপি, ভারী পরিবেশ, যা আপনার ত্বকে গিয়ে ধাক্কা মারবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটাই নিখুঁতভাবে ব্যবহার হয়েছে, কিছু মুহূর্তে মনে হবে আমি কি সত্যিই এই অভিজ্ঞতার মধ্যে আছি। ব্যক্তিগত অনুভূতি, শেষ দিকে গিয়ে সত্যিই বুক ধকধক করছিল। বিশেষ করে একটা মুহূর্তে মনে হয়েছিল সত্যিই কি মা তার মেয়েকে হারিয়ে ফেলবে। আমি একদম প্রস্তুত ছিলাম না। সিনেমার কিছু জায়গা হয়তো একটু ধীর লাগবে, কিন্তু এমন কিছু দৃশ্য আছে যা মাথা থেকে যাচ্ছেই না। শেষ কথা, ভয়ের মাঝেও যদি ভালোবাসা জিততে পারে, তাহলে সেই গল্পটা আলাদা হয়ে যায়। আর মা তেমনই এক গল্প, এক মায়ের যুদ্ধ অভিশাপের বিরুদ্ধে, ভাগ্যের বিরুদ্ধে। আর সেই যুদ্ধে সে একা না, সাথে আছেন আপনি, আমি, আমরা সবাই। ব্যক্তিগত রেটিং 3.5 আউট অফ 5। সুপার ক্লিন প্রিন্ট আছে। মুভির লিঙ্ক কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করেও পাশে থাকুন।